চিকিৎসকের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত। 2 দিনে ধরা পড়ল আরও 2 ভুয়ো চিকিৎসক। বরাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন মোট 17 জন ভুয়ো চিকিৎসক। গত 2 দিনে ধৃত 2 ভুয়ো চিকিৎসক যথাক্রমে সুপাল রায় এবং ইন্দ্রজিৎ রায়, জানিয়েছেন কাছাড়ের অতিরিক্ত পুলিশ অধীক্ষক হেডকোয়ার্টার সুব্রত সেন। সুপাল রায় ধোয়ারবন্দের ছোট জালেঙ্গা পার্ট 2 এর বাসিন্দা। জানা যাচ্ছে তিনি রোজকান্দি টি এস্টেটে নিজস্ব ফার্মাসির ভেতরেই চেম্বার খুলে রোগী দেখতেন, অথচ তার কোনো বৈধ চিকিৎসার ডিগ্রি ছিল না। পুলিশ ঘটনাস্থলে তাকে হাতে নাতে গ্রেপ্তার করে। অন্যদিকে গোপন তথ্যের ভিত্তিতে তারাপুর থানার পুলিশ অভিযান চালিয়ে তারাপুর E&D কলোনি এলাকা থেকে আরও এক ভুয়ো চিকিৎসককে আটক করেছে। ধৃত ব্যক্তির নাম ইন্দ্রজিৎ রায়। তিনি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বাসিন্দা। তিনি তারাপুরের মা আয়ুর্বেদ ক্লিনিকে ভিজিটিং ডক্টর হিসেবে রোগী দেখতেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যেই। অর্থাৎ কাছাড়ে আবারও 2 ভুয়ো ডাক্তার গ্রেপ্তার, 17 জন ভুয়ো চিকিৎসক কিন্তু বরাক থেকে গ্রেপ্তার। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম সরকার। বিক্রম, বরাকে এখনো পর্যন্ত 17 জন ভুয়ো চিকিৎসক গ্রেপ্তার, আবারও কাছাড় থেকে 2 জন গ্রেপ্তার, কি কি তথ্য রয়েছে? শ্যামাশ্রী, এই যে অপারেশন ফেক ডক্টর কাছাড় পুলিশ শুরু করেছে, তার সুবাদে এখন অব্দি এই পুলক কালাকার থেকে শুরু করে এখন অব্দি 17 জনকে আটক করেছে পুলিশ। সবাই ভুয়ো নথিপত্র দিয়ে তারা বিগত 15-20 বছর থেকে তারা ডক্টর সেজে রোগী দেখছিল, অস্ত্রোপচার করছিল, ওষুধ দিচ্ছিল, নিজের ব্যবসা চালাচ্ছিল। এই যে কাল 24 ঘন্টার মধ্যে কিন্তু দুটো ধরা পড়েছে। একটি ধোয়ারবন্দ থানা যখন হানা দেয় এই রোজকান্দি টি এস্টেটের ভেতরে, যেটা ছোট জালেঙ্গা পার্ট 2 অঞ্চলে, এখানে ফার্মেসি যেটার নাম লক্ষ্মী মেডিকেল স্টোর, এখানে যখন হানা দেয় তখন যে ফার্মেসির লোকটা যার নাম সুপাল রয়, সে নিজেকে ডক্টর সাজিয়ে এত বছর থেকে এই যে বাগানের অঞ্চলের নিরীহ মানুষদের, গরিব মানুষদের প্রতারণা করে আসছিল, তার কাছ থেকে অনেক তথ্য পেয়েছে পুলিশ। হাতে নাতে তাকে ধরে, আর ফার্মেসিতে গিয়ে দেখে সে নিজেই চেক আপ করে, এই মানুষের চেক আপ করে সে প্রেসক্রিপশন লিখে দিচ্ছে। যে প্রেসক্রিপশন একটি সাদা কাগজে সে নিজের নাম লিখে বা ওষুধের নাম লিখে তাদেরকে প্রেসক্রাইব করছিল। আর তার ফার্মেসির ভেতরে একটি চেম্বারের মতো বানিয়ে রেখেছে, যেখানে বিছানা ছিল, 2টি বালিশ ছিল, টেবিল ছিল, আরো কিছু নথিপত্র পেয়েছে। ঠিক এই ধরপাকড়ের 24 ঘন্টার মধ্যেই তারাপুর আউটপোস্টের পুলিশ এই এনডি কলোনি পয়েন্টে মা আয়ুর্বেদা ক্লিনিক বলে আছে, সেখান থেকে আরেকজন ভুয়ো চিকিৎসক যার নাম ইন্দ্রজিৎ রায়, তাকে হাতে নাতে ধরে। আমাদের পাওয়া তথ্য মতে এই ইন্দ্রজিৎ রায় কিন্তু বিগত কয়েক বছর থেকেই বরাকের বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায় পাইলস, তারপর পিচিউলা, এইসবের চিকিৎসা করে আসছিল। সে তাকে এখান থেকে শিলচর তারাপুর আউটপোস্ট তাকে হাত নাতে এনডি কলোনি পয়েন্ট থেকে ধরে। শ্যামাশ্রী, দেখো এই যে অপারেশন ফেক ডক্টর স্টার্ট হয়েছে, একটু থামাবো তোমাকে বিক্রম, একটু থামাচ্ছি তোমাকে। একটা প্রশ্ন বারবার উঠে আসছে, ভুয়ো চিকিৎসক দরজা তো বন্ধ হচ্ছে না, প্রতিবার পুলিশ অভিযান চালাচ্ছে, তারপরেও ধরা পড়ছে ভুয়ো চিকিৎসক, এটা কেন হচ্ছে? তাহলে আর কি পদক্ষেপ প্রশাসনের তরফ থেকে নেওয়া উচিত, যাতে এই ভুয়ো চিকিৎসা করার আগে একবার অন্তত সেই চিকিৎসকরা ভাবেন যে এটা তাদের পক্ষে করলে কি হতে পারে পরবর্তী পদক্ষেপ, এই ভয়টা যাতে তারা পান? দেখো শ্যামাশ্রী, এই অপারেশন মানে এই যে ধরপাকড়টা যা শুরু হয়েছে, 2 মাস হয়েছে, 2 মাসের মধ্যে শুধু 17 জন ধরা পড়েছে। আর এই যে ভুয়ো চিকিৎসকরা, এটা কিন্তু আজ আর কাল গজে ওঠা নয়, এটা বিগত 15-20 বছর থেকে তারা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে, একটি মার্কেট তারা বানিয়ে নিয়েছে। এটার পিছনে অনেক বড় বড় মাথা চক্র আছে বলে মনে করছে পুলিশ, যার ইনভেস্টিগেশনও চলছে। প্রথমে এইগুলোকে শনাক্ত করা হবে, যতগুলো ইনফরমেশন আসছে তারা পুলিশ কাছাড়ে ধরছে। এর এই যে নেক্সাসটা রয়েছে, এই নেক্সাসটা কিন্তু শুধু বরাকে বা কাছাড়ে সীমিত নয়, এই নেক্সাসটা এন্টায়ার ইন্ডিয়াতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কেননা এত এত সঠিক ডক্টররা বেরোনোর পরও এই যে ভুয়ো ডক্টর গুলো যে নিজের দোকান চালাচ্ছে, মানুষের প্রাণ নিয়ে খেলছে, তাদেরকে ধরতে কিন্তু পুলিশ নেমেছে। কাছাড় পুলিশ, আসাম পুলিশ ইনিশিয়েটিভ নিয়েছে, বিভিন্ন জায়গায় চলছে। আর তারা এটাই বলছে যে এইটা যে পুরো চক্রটা আছে, যেমন ডক্টর জেপি দাস, জয়ন্ত প্রসাদ দাসকে যে ধরেছে, যে
ওয়ান অফ দ্য মাস্টার মাইন্ড, যে শুধু সার্টিফিকেট প্রোভাইড করতো, যার কোনো বৈধ নথিপত্র নেই। এই তার এনআইএমস মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নামে যে সে ইনস্টিটিউটটা চালাতো, যেখান থেকে সে এই ডকুমেন্টস গুলো দিত, সেটা কিন্তু বৈধ নয়। না তো ন্যাশনাল মেডিকেল কাউন্সিল, নাই কোনো অথরাইজড মেডিকেল কাউন্সিল থেকে নথিপত্র বা অ্যাফিডেভিট তার নেই। তাও সে এত বছর থেকে চালাচ্ছে। কার মদত পুষ্টে বা কোন শক্তির মদতে এইগুলো এতদিন থেকে চালিয়ে যাচ্ছিল, পুলিশ কিন্তু এই দিকেও নজর রাখতে লাগবে। তারা যখন ওই সময়কার যারা হেলথ ডিপার্টমেন্ট বা জয়েন্ট হেলথ ডিপার্টমেন্টের যারা দায়িত্বপ্রাপ্ত অফিসাররা ছিলেন, যারা পয়সার বিনিময়ে এই লোকদেরকে ফার্মেসি খোলার বা ডক্টর প্র্যাকটিস করার এখানে পারমিশন দিয়েছেন, তাদেরকেও আইনের কাঠগড়ায় দাঁড়া করাতে হবে বলে মনে করছেন সবাই। আর পুলিশের এই কারবাইটা করাটা অনেক বেশি নেসেসারি। আর ইচ এন্ড এভরি ডে যদি আমরা দেখি শ্যামাশ্রী, একের পর এক কিন্তু ভুয়ো ডক্টর কাছাড়ে ধরা পড়ছে, অনেকজন লুকিয়ে রয়েছেন, আর অনেকজন আরো অ্যারেস্ট হওয়ার চান্সেস আছে বলে জানিয়েছেন পুলিশ। একেবারে বিক্রম, দেখো সাধারণ মানুষ বা মানুষের বলা যায় যে ঈশ্বরের পরে মানুষ যাকে ভরসা করে তিনি হচ্ছেন চিকিৎসক। সেই চিকিৎসকের জায়গাটা যদি এরকম নড়বড়ে হয়, মানুষের ভরসাটা কোথায় গিয়ে দাঁড়ায় বা তাদের নিরাপত্তা, জীবন সংক্রান্ত নিরাপত্তাটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, তারা কিভাবে তাহলে কোনো ডাক্তারকে বিশ্বাস করবে? এই বিষয়টা একটু জানতে চাইবো। সমাজে ভুয়ো ডাক্তার যদি এত বাড়তে থাকে, তাহলে এটা একটা কত বড় সাবধান বাণী হয়ে দাঁড়াচ্ছে গোটা সমাজের কাছে। এটা কিন্তু একটা সিরিয়াস বিষয়। আর পট করে কোন ডক্টর ভুয়ো আর কোন ডক্টর জেনুইন, সেটা কিন্তু নর্মাল কমন মানুষ, গ্রামে গঞ্জে যারা গরিব মানুষ, কম পড়াশোনা জানেন, বা শহরের মানুষই বলুন যারা যাচ্ছেন, তারা কিন্তু এই যাচাই করতে যাচ্ছেন না। এই যে ভুয়ো ডক্টর গুলো, তাদের জন্য কিন্তু ভালো ডক্টরদেরও হ্যাম্পার হচ্ছে। তার জন্য দরকার হলো গিয়ে যারা জেনুইন ডক্টরস, তাদের কিন্তু আগ বেড়ে আসতে লাগবে। ন্যাশনাল মেডিকেল কাউন্সিল, তাদের আগ বেড়ে আসতে লাগবে। তখনই মানুষ জানতে পারবে। কেননা এই যে জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে মানুষের স্বাস্থ্যের সাথে, জীবনের সাথে, টাকা পয়সার সাথে, সেটা কিন্তু আর মেনে নেওয়া যাচ্ছে না। কেন কি এত ভুড়ি ভুড়ি কাটি কাটি যে ভুয়ো ডক্টররা রয়েছে, তারা সমাজের প্রত্যেকটি স্তরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর তাদেরকে শনাক্ত করা কমন মানুষের জন্য কিন্তু অনেক কঠিন। কেন মানুষ যখন রোগী হয়ে অসহায় হয়ে ডাক্তারের কাছে যায়, তখন শুধু একটাই আশায় যায় যে তারা সুস্থ হয়ে ফিরবে। আর এই যে তুমি বলছিলে ভগবানের পরেই ডাক্তাররা, এই যে পুরনো মিথ, যেটাকে বলে মিথ, এই মিথটাকে কিন্তু মানুষের মন থেকে সরাতে হবে। ডক্টররা ভগবান নয়, ডক্টররা হলো গিয়ে চিকিৎসক। যারা যেমন এই মেকানিকরা থাকে, আমাদের গাড়ি সারানোর চেষ্টা করে, আমাদের গাড়ি যখন নষ্ট হয়ে যায় বা বাইক নষ্ট হয়ে যায়, মেকানিক ওরা ঠিক করার চেষ্টা, সেটাই কিন্তু মানুষের বুঝতে হবে। কেন ভগবান এত বছর থেকে চলে আসছিল, ডক্টররাই ভগবানের পর, ডক্টররা ভগবান জিনিসটাকে কাজে লাগিয়ে চিকিৎসকরা মানুষের মনে এই 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 ভয়ের জিনিসটাকে ওরা ইউটিলাইজ করেছে, ফিয়ার ফ্যাক্টরটাকে কাজে লাগিয়েছে। ডক্টররা ভগবান নয় যে মিথটা, এটা মানুষের মন থেকে সরতে লাগবে। আর যেটা সত্যি কথা, জেনুইন ডক্টরস বা মেডিকেল কাউন্সিলের তাদের সামনে আসতে লাগবে, যদি তারা মানুষের ব্যাপারে সত্যিকারের চিন্তা করে আর সেবার জন্য তারা এই ওথ, যেটা মেডিকেল ট্রিটমেন্টের এক্সাম নেওয়ার পরে যে ওথ নেয়, সেটা যদি সত্যিকারে মেনে থাকেন, তাহলে কিন্তু তাদেরই সামনে বেড়ে আসতে হবে। সমাজ একেবারে অনেক ধন্যবাদ বিক্রম, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিক্রম সরকার।